গত ক্লাসে আমরা এই ফর্মুলাটা দেখেছিলাম। যদি ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম হয় তাহলে আমরা গতকাল সেকেন্ড ফর্মুলাটা দেখেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, যদি আমার কথা মাঝখানে আটকে যায় আমাকে একটু মনে করাই দিও। মানে একটু আমি বললো যদি কোনো সমস্যা করে। একটু জুমের সমস্যা করছিল দেখছিলাম। যেটা বলছিলাম, আমরা গত ক্লাসে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম মানে কলামের যদি সেন্টার থেকে দূরে লোড কাজ করে এরকম একটা কেসে সেকেন্ড ফর্মুলাটা দেখেছিলাম। এই ফর্মুলাটা দুটো রূপ আমরা দেখেছিলাম। একটা হচ্ছে যদি অ্যাকচুয়ালি কতটুকু স্ট্রেস কাজ করছে, ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস কাজ করছে এটা বের করার জন্য আমরা বাম পাশের সূত্রটা ব্যবহার করে থাকি। আর যদি অ্যালাওয়েবল লোড বা ফ্যাক্টর অফ সেফটি এই টার্মগুলো উল্লেখ করে থাকে তখন আমরা ডান পাশের সূত্রটা ব্যবহার করে থাকি। তখন আমরা ম্যাক্সিমাম স্ট্রেসটাকে ম্যাটেরিয়ালের ইল্ড স্ট্রেসের সমান ধরে আমরা এটা বের করে থাকি একটু, এবং লোডের পরিবর্তে একটা এনপিএ ফ্যাক্টর অফ সেফটি ইনটু অ্যালাওয়েবল লোড এটা আমরা এই সূত্রের বৈশিষ্ট্যটা কি হচ্ছে, এখানে সেকের ভিতরে যে টার্মটা আছে সেটাকে রেডিয়ানে বসাইতে হবে, তবে আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। একইভাবে আমাদের বিমের ডিফ্লেকশনের জন্য, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের জন্য এই ফর্মুলাটা ছিল, এখানেও সেকের ভিতরের টার্মটাকে রেডিয়ানে সলভ করতে হবে। এটা পিন সাপোর্টের জন্য সূত্রটা ছিল। পিন সাপোর্ট ছাড়া অন্য কোনো সাপোর্টের কথা চিন্তা করতে গেলে এখানে এল এর পরিবর্তে কে এল এই টার্মটা ব্যবহার করতে হবে। গত ক্লাসে এতটুকু বলেছিলাম। এখানে আরেকটা জিনিস মনে করার আছে, এখানে আর যেটা রেডিয়াস অফ জাইরেশন এটা কিন্তু মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন না। এখানে বেন্ডিংটা যে অ্যাক্সিস বরাবর হয়, বেন্ডিং মোমেন্টটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে আমরা রেডিয়াস অফ জাইরেশনটাও এখানে এক্স অ্যাক্সিস বরাবর ব্যবহার করব। জিনিসটা আমরা মাথায় রাখি। এখন একটা প্রবলেম বলা আছে যে একটা A36 স্টিল W14x16 সেকশন, এটা সিম্পলি সাপোর্টেড কলাম। সিম্পলি সাপোর্টেড মানে বুঝতে পারছি কি পিন এন্ডেড, দুই পাশে কলামটা হচ্ছে এরকম পিন এন্ডেড কলাম, মানে কে এর ভ্যালু হচ্ছে 1। এখানেও কিন্তু আমরা থিওরিটিক্যাল কে ভ্যালু গুলো ইউজ করতেছি, রেকমেন্ডেড গুলো ইউজ করতেছি না। যখন 150 কিপ লোড অ্যাপ্লাই করতেছি 4 ইঞ্চি ইসেন্ট্রিসিটিতে, তাহলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস ইন দা কলাম, সর্বোচ্চ কতটুকু স্ট্রেস কাজ করে, ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ইল্ডিং আর ম্যাক্সিমাম ল্যাটারাল ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে। তো এখানে এরকম ইসেন্ট্রিসিটিতে লোডটা কাজ করতেছে, তো হরাইজন্টাল বরাবর এক্স অ্যাক্সিসটা, এই আই সেকশনের ভার্টিক্যাল বরাবর ওয়াই অ্যাক্সিসটা। এখানে এক্স অ্যাক্সিস থেকে লোডটার একটা ডিসটেন্স আছে সেটা হচ্ছে 4 ইঞ্চি। তাহলে এখানে মোমেন্টটা যেটা আসবে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, কারণ এক্স অ্যাক্সিস থেকে লোডটার দূরত্ব আছে পি ইন্টু ই 150 ইন্টু 4 ইঞ্চি। এখানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট আসছে, তাহলে আমার যে রেডিয়াস অফ জাইরেশনটা যেটা নিতে হবে সেটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর নিতে হবে। আমরা যদি এখন একটু সেকশন 4টা দেখি, একটু পজ নিচ্ছি আমি। আচ্ছা, রেকর্ডটা একটু বন্ধ হয়ে গেছে, আবার বলছি। আমাদের 14 ইন্টু 61 সেকশনটা লাগবে।
এখানে 14 সেকশনটার এরিয়াটা নিলাম, আর আমাদের লাগবে ডেপটা লাগবে। ডেপটা বা ডিটা কেন লাগবে সেটা একটু পরে বলছি। এখান থেকে ডিটা পিক করব, ডেপটা। আর আমাদের লাগবে রেডিয়াস অফ জাইরেশন। তো আমাদের দরকার হচ্ছে যে অ্যাক্সিস বরাবর বেন্ডিং মোমেন্ট আসতেছে সেই রেডিয়াস অফ জাইরেশন লাগবে। তো W18 সেকশনটা হচ্ছে এই বরাবর এখান থেকে। তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট আসতেছিল, তো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর রেডিয়াস অফ জাইরেশনটা দরকার। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 5.98 ইঞ্চ এবং মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে 640। এখানে যে অ্যাক্সিস বরাবর বেন্ডিং মোমেন্ট আসতেছে আমাদের সেই অ্যাক্সিস বরাবর রেডিয়াস অফ জাইরেশনটা পিক করতে হবে। তাহলে আমাদের রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে 5.98 ইঞ্চ। আমরা আমাদের বের করা ভ্যালুগুলো যদি এখানে বসাই, স্যার এই টেবিলটা কি কোশ্চেনে প্রোভাইড করা থাকবে? হ্যাঁ, এই এক্স্যাক্টলি এই টেবিলটা না হয়ে এটার একটা মডিফাইড ভার্সন হতে পারে। ঠিক আছে, স্যার মানগুলি অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ মানগুলো অ্যাভেলেবেল থাকবে। এরিয়াটা জানি, রেডিয়াস অফ জাইরেশনটা যে অ্যাক্সিস বরাবর মোমেন্ট আসতেছিল, এম এক্স বরাবর মোমেন্ট আসতেছিল, তো আমরা আর এক্স নিলাম। আই এক্স টা অঙ্কে যদিও দরকার নাই তাও নিয়েছি। তারপর আমার ডেপটা লাগবে। আচ্ছা, আমাদের সূত্রে একটা সি ছিল, সিটা হচ্ছে কি সেন্ট্রয়েড থেকে আউটার মোস্ট ফাইবারটা দূরত্ব হচ্ছে সি। আমরা এখানে টেবিল থেকে এই জিনিসটা পাই, ডেপটা পাই। টেবিল থেকে দেয়া আছে যে একটা সেকশনের ডেপথ কত, তাহলে সি হচ্ছে কি d/2। তো আমাদের টেবিলে ডি দেওয়া থাকবে, আমরা সি ইজ ইকুয়াল টু d/2 করে এটা বের করতে পারলাম। তো প্রথম যে সূত্রটা কাজটা, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেসের জন্য ফর্মুলাটা হচ্ছে এটা, সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু P/A। ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস কাজ করতেছে, এটা কিন্তু অ্যাক্টিং বা অ্যাকচুয়ালি কতটুকু ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করতেছে সেটা চাচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, P/A 1 প্লাস EC/R স্কয়ার sec KL/2R √3/A। এখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন Rx, ইটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি 4 ইঞ্চি, সিটা হচ্ছে 6.95, পিটা হচ্ছে লোড 150 কি, এ হচ্ছে এরিয়া। সবকিছু এখানে বসিয়ে দেখানো আছে, মাথায় রাখতে হবে। সেকের ভিতরে যে এই এই পার্টটা আমার রেডিয়ানে সলভ করতে হবে, আর লোডটা আছে কিপে, বাকি এই সব কিছু আছে ইঞ্চ স্কয়ার, ইঞ্চ এইসব ইউনিটে। তাহলে স্ট্রেসটা আসবে KSI এই ইউনিটে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। এখানে দেখে সূত্র ইনপুট দেওয়া ছাড়া কিছু মনে হচ্ছে না অবশ্য, আসলেই কিন্তু একটু মনে রাখার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো টার্ম ইনপুট দিতে হয়, একটা এদিক ওদিক হলেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। তো এটা একটু ভালো মতো কেয়ারফুলি এই ক্যালকুলেশনটা করতে হয়। এখানে KL সমান সমান L সমান সমান 25 ফিট, কারণ কি পিন সাপোর্ট। তাহলে K এর ভ্যালু হচ্ছে 1, তাহলে KL হচ্ছে 1 ইন্টু 25 ফিট বা 25 ফিট বা 25 ইন্টু 12 ইঞ্চ। ঠিক আছে, এভাবে এটা বলা আছে। পরবর্তীটা হচ্ছে কি বলছে, ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ইল্ডিং। এই লোডে কতটুকু ফ্যাক্টর অফ সেফটি কাজ করতেছে, ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ইল্ডিং। তাহলে বুঝতে পারতেছি এখানে ম্যাক্সিমাম স্ট্রেসটাকে আমার ইল্ডের সমান ধরলাম 36 KSI। এই সূত্রটা এখন ব্যবহার করবে এনপিএ। ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে 36 এনপিএ। তো এখানে একমাত্র আননোন ভ্যালুটা কি, আননোন ভ্যালুটা হচ্ছে এন। ক্যালকুলেটরে সলভ করলে এন এর মানটা বের হয়ে যায়। তো তোমরা যে কোনো বই দেখো না কেন, দেখবা এখানে বলা আছে মানে
সলভিং দ্য ইকুয়েশন বাই এরকম লেখা থাকে বাই ট্রায়ালের মাধ্যমে এটাকে সলভ করে। এই পার্টিকুলার প্রবলেমটাকে ক্যালকুলেটরে সলভ করা যাচ্ছে, বাট সবসময় ক্যালকুলেটরে ঠিক মান দেয় না। এই টাইপের প্রবলেমগুলোকে ট্রায়ালে সলভ করাটা হচ্ছে বেটার। ট্রায়ালে কিভাবে সলভ করব? দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ধরো আমি বসাইলাম এখন n এর মান 1, রাইট হ্যান্ড সাইড আসলো 24, তাহলে তো 36 হয় নাই, তাহলে n এর মান 1 না। n এর মান 3 বসাইলাম, তখন রাইট হ্যান্ড সাইড আসলো 42, তাহলে তো লেফট হ্যান্ড সাইড হলো না। তাহলে দেখো, n 1 এ 24, 3 এ 42, তাহলে অবশ্যই অ্যান্সারটা মাঝামাঝি কোথাও। ধরো n এর মান যখন 2 বসাইলাম, তখন রাইট হ্যান্ড সাইড আসলো কত? 34.01 এরকম কিছু একটা পাইলাম। তাহলে বুঝলাম যে কাছাকাছি পৌঁছে গেছে। তারপর যখন একটু বাড়ালাম, ধরো 9.21 করলাম, তখন রাইট হ্যান্ড সাইড চলে আসলো 36, বা 36 এর কাছাকাছি কিছু একটা। তাহলে আমি বুঝলাম n এর মান হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, n এর মান হচ্ছে 2.19। এভাবে ট্রায়াল করে করে আমাকে সলভ করতে হয় এই টাইপের প্রবলেম গুলোকে। ঠিক আছে? তো এভাবে ট্রায়াল করে আমরা পাইছি যে n এর মান 2.19 হইলে মানটা মিলে যায়। তাহলে এখানে ফ্যাক্টর অফ সেফটি n হচ্ছে 2.19। পরবর্তীটা বলা হয়েছে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন করতে হবে। ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলাটা আমরা জানি, এখানে সবকিছুর ভ্যালু বসায় দিলাম, পেয়ে গেলাম 0.393 ইঞ্চ। আর এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন। কারো কি এই ম্যাথটা নিয়ে কোনো প্রশ্ন আছে? সিমিলার একটা প্রবলেম দেয়া আছে। এখানে W200 ইন্টু 22.5 একটা স্টিল সেকশন, এর মডুলাস অফ ইলাস্টিসিটি ইলিস্টেজ দেয়া আছে। বলা হয়েছে এটা পিন কন্ডিশন এন্ড কলামের দুই প্রান্ত পিন্ড, ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর বাঁকাল করতেছে না। যদি কলামটা 6.2 মিটার লম্বা হয় এবং ম্যাক্সিমাম ল্যাটারাল ডিফ্লেকশনটা যদি 6.5 মিলিমিটার হয়, তাহলে ম্যাক্সিমাম পারমিসিবল লোড কত? আর ফ্যাক্টর অফ সেফটি এন যদি 2 হয়, লোড যদি এত কিলোমিটার হয় 100, তাহলে সর্বোচ্চ কতটুকু লম্বা হতে পারে কলামটা? প্রথমেই যে কাজটা করতে হবে, আমাকে সেকশন প্রপার্টি নিতে হবে। এখানে আমরা জানি যে এই আই সেকশনটাই, তো আই সেকশনটাকে এভাবে দেখতেছি, এই বরাবর হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে এক্স এক্স অ্যাক্সিস থেকে লোডটার দূরত্বটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এখানে মোমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আসবে পি ইন্টু ই। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ই যে ডিস্টেন্সটা, এই সেন্টার থেকে আউটার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সি আর ই দুইটাই সেম এবং দুইটাই হচ্ছে d/2। এই পার্টিকুলার কেসে সেকশনটার ডেপথ বাই 2, যেটা একদম এই যে এই মাথায় লোডটা পড়তেছে, সিই সমান d/2। তাহলে আমরা যেটা যেটা দরকার এ বের করলাম, আর এক্স বের করলাম, ডি বের করলাম। এখন প্রথম কেসের জন্য কে এল সমান যেহেতু পিন সাপোর্টেড কলাম, কে এর মান হচ্ছে 1, এল হচ্ছে 6200 মিলিমিটার, 2 মিটার থেকে পাইলাম। সি ইজ ইকুয়াল টু d/2, 103 মিলিমিটার। ই এর মান হচ্ছে এত জিপিএ বা এত কিলোমিটার পার মিটার স্কয়ার। এটাকে আসলে এভাবে চিন্তা করতে পারি, 200 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমরা আবার জানি কি 1000 কিলোনিউটনে 1000 নিউটনে 1 কিলোনিউটন, তাহলে এটাকে বলা যায় 200 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার।
ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা যখন 6.5 মিলিমিটার লিমিটেড, তখন আমাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। Vmax এর মান তাহলে হতে পারে 6.5। Vmax যদি 6.5 হয়, এখানে ই হচ্ছে 103 মিলিমিটার। লোডটা আমরা যা দরকার কতটুকু লোড, ম্যাক্সিমাম পারমিসিবল লোড কত, ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 200 জিপিএ, তারপর এটাকে 200 কিলোনিউটন পার মিটার রিপ্রেজেন্ট করলাম। মডুলাস অফ ইলাস্টিসিটি আই হচ্ছে এত ইনটু কেএল বাই 2 মাইনাস 1। সলভ করলে এখান থেকে পি এর মানটা বের হয়ে আসে। দেখো এরকম একটা সলভ, একে সলভ করলে পি এর মান বের হয়। পি এর মানটা হচ্ছে 49.9 কিলো নিউটন। তাহলে পারমিসিবল লোড হচ্ছে 49.9 কিলো। দ্বিতীয় যে কেসটা, সেখানে বলা হয়েছে যে লোড হচ্ছে 100 কিলো নিউটন আর ফ্যাক্টর অফ সেফটি 2, এই দুইটা টার্ম দেওয়া আছে। আমরা জানি যখন আমরা ম্যাক্সিমাম যখন আমরা ফ্যাক্টর অফ সেফটি বা অ্যালাউ বা লোডের কথাটা বলতেছি, তখন আমরা ম্যাক্সিমাম স্ট্রেসটাকে ধরে নিই ম্যাটেরিয়ালের ইল্ড স্ট্রেসের সমান। ম্যাটেরিয়ালের ইল্ড স্ট্রেস হচ্ছে 250 এমপিএ। তো এটাকেও একই, এমপিএ মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখানে যেহেতু সবকিছু কিলো নিউটনে আছে, একই সামঞ্জস্য অনুযায়ী 1000 দিয়ে ভাগ করে এটাকে কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ারে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন সূত্রটাতে বসাই। থার্ড সিগমা ওয়াই এর মান জানি, এন পি সবকিছুর মান জানি, এখানে শুধুমাত্র এলটাই আননোন। এটাকে যদি সলভ করি, এখান থেকে এল এর মান আসবে 6.8। এই ম্যাথটাতে কারো কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারবে। এই এন্টার ভ্যালু 2 হবে, এটা লেখা হয় নাই, ফ্যাক্টর অফ সেফটি 2। দেখো কেন এখানে বলছিলাম যে এখানে ট্রায়াল করে সলভ করতে হবে। এখানে কিন্তু পি এ দুইটা জায়গায় আছে, বা এবং এন ও দুইটা জায়গায় আছে। তো এই সূত্রে যদি পি এ অ্যালাউবার লোড বের করতে বলে অথবা এন বের করতে বলে, একবারে মানটা বের হবে না। ঠিক আছে, তো যদি এই সূত্রটা ব্যবহার করে বলা হয় যে অ্যালাউবার লোডটা কত, যেহেতু এখানেও একটা পিএ আছে, এই সেকের ভিতরে একটা পিএ আছে, তাহলে আমাকে ট্রায়াল মেথডটা ইউজ করতে হবে। একইভাবে যদি বলে ফ্যাক্টর অফ সেফটিটা কত, তাহলে আমাকে এই ট্রায়াল মেথডে গিয়ে আমাকে সলভ করতে হবে। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, দুটো প্রবলেমই দেয়া আছে, দুটো আমাদের অঙ্কের কাছাকাছি, এগুলো একটু আমরা ট্রাই করব। সিন্টিগ্রেটলি লো গ্রেড কলামের ডিজাইন করা আরো দুটা মেথোডোলজি আছে। একটা হচ্ছে অ্যালাউবল স্ট্রেস মেথড, আমরা সেকেন্ড মেথডটা দেখলাম, এখন আমরা অ্যালাউবল স্ট্রেস মেথডটা নিয়ে কথা বলি। তো একটা কলামে যদি এরকম ইসেন্ট্রিসিটিতে পি লোড কাজ করে, এটাকে আমরা চিন্তা করতে পারি যেটা ইফেক্ট হচ্ছে কি একটা অ্যাক্সিয়াল লোড আর একটা মোমেন্ট। অ্যাক্সিয়াল লোডটার জন্য অ্যাক্সিয়াল স্ট্রেস কাজ করবে, মোমেন্টটার জন্য বেন্ডিং স্ট্রেস কাজ করবে। ম্যাক্সিমাম স্ট্রেসটা কি, যেটা ম্যাক্সিমাম স্ট্রেসটা যদি হচ্ছে দুইটার যোগফল হবে। দেখা যাচ্ছে এখানে দুই দিকে কম্প্রেশন, এখানে একদিকে কম্প্রেশন একদিকে টেনশন, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কি, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এই পাশটাতে কাজ করছে যখন দুইটাই একই দিকে, মানে দুইটাই অ্যাড হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেসের যোগফল। এই মেথডে যেটা বলা হয়, আমরা যদি যদি কলামটাতে একদম সেন্টার দিয়ে লোড কাজ করতো, তাহলে যে অ্যালাউবল স্ট্রেসটা আসতো, যেটা আমরা যেমন এআইএসসি এর কলাম ফর্মুলা দিয়ে যেমন তৈরি করেছিলাম, সিগমা অ্যালাউ বের করছিলাম যে বিশাল বিশাল ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আমরা এই টাইপের কলামের জন্য প্রিভিয়াসলি প্রবলেম সলভ করে এসেছি। তো এখানে যেটা বলছে, এই টোটাল স্ট্রেসটাকে যদি আমরা
অ্যালাউবল এই অ্যাক্সিয়ালের যদি লোডেড থাকতো কলামটা বা কসেন্ট্রিক্যালি লোডেড কলামের অ্যালাউবল স্ট্রেসের থেকে ছোট ধরে ডিজাইন করি, তো এখানে টোটাল যে স্ট্রেসটা আসবে সেটাকে যদি যদি কলামটা শুধুমাত্র কসেন্ট্রিক্যালি লোডেড থাকতো তখন যে অ্যালাউবল স্ট্রেস আসতো তার থেকে কম ধরে চিন্তা করে করি, তাহলেও আমরা একটা সেফার ডিজাইনে থাকতে পারবো। এটা হচ্ছে অ্যালাউবল স্ট্রেস মেথডেই কথা বলতেছে। তো বুঝতে পারছো এটা একটা এখানে এটা একটা আম, কি বলে একটা কনজারভেটিভ একটা ডিজাইন। এখানে দেখো এই ইসেন্ট্রিক্যালি লোডেড কলামে দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে এই বেন্ডিং স্ট্রেসটাই গভর্ন করে, বেন্ডিং স্ট্রেসের প্রমাণটা বেশি আছে, কিন্তু আমরা এখানে কনসিডার করতেছি শুধুমাত্র অ্যাক্সিয়াল স্ট্রেসের ইফেক্টটা, তাহলে একটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না বিষয়টা। তো থার্ড যে মেথড এটা আসলে 3 হবে। থার্ড মেথডটাকে আমরা বলছি ইন্টারঅ্যাকশন মেথড। এই দুইটার মাঝখানে একটা ব্যালেন্স আনার জন্য আমরা এই ফর্ম এই মেথডোলজিটা ইউজ করি। যদি অ্যাক্সিয়াল স্ট্রেসের অ্যালাউবল লিমিট হয় এত, যে অ্যাক্সিয়াল একদম কলামের সেন্টার দিয়ে কাজ করতেছে, এই ক্ষেত্রে অ্যালাউবল লিমিট হচ্ছে এটা, তাহলে রিকোয়ার্ড এরিয়া কতটুকু এরিয়া লাগবেই সেটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস, কতটুকু স্ট্রেস অ্যালাউ করতেছে। একইভাবে বেন্ডিং এ যদি অ্যালাউবল স্ট্রেস হয় এত, তাহলে এখানে আসলে আসতেছে কিভাবে সিগমা বি হচ্ছে এমসি ওভার আই। আবার আমরা জানি আই সমান সমান এ আর স্কয়ার বা এ সমান সমান এমসি ডিভাইডেড বাই সিগমা বি আর স্কয়ার, তাহলে রিকোয়ার্ড এরিয়া সমান সমান মোমেন্ট সি ডিভাইডেড বাই অ্যালাউবল স্ট্রেস ইনটু রেডিয়াস অফ জাইরেশন স্কয়ার। এটা খেয়াল করতে হবে, এখানে যেটা আর এটা হচ্ছে মিনিমাম না, যেই বরাবর মোমেন্ট আসবে সেই বরাবর মোমেন্টটা কাজ করবে, রেডিয়াস অফ জাইরেশনটা একই বরাবর কাজ করবে। মোমেন্ট যদি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, রেডিয়াস অফ জাইরেশন এক্স বরাবর কাজ করবে, বিষয়টা এরকম। তাহলে আমরা এবি এর মানটা পাইলাম, এবি সমান সমান এমসি সিগমা বি অ্যালাউ আর স্কয়ার। এই ফর্ম তাহলে যদি অ্যাক্সিয়াল স্ট্রেসের জন্য অ্যালাউবল এত আর বেন্ডিং এর জন্য রিকোয়ার্ড এরিয়া হয় এত, তাহলে আমরা যেটা ডিজাইন করব টোটাল এরিয়াটা হবে এটার এই দুইটার যোগফল থেকে বড় বা সমান। যদি সেফ থাকতে চাই অ্যাক্সিয়ালের জন্য দরকার এত, বেন্ডিং এর জন্য এত দরকার, তাহলে আমরা এমন ভাবে ডিজাইন করব টোটাল এরিয়াটা যাতে এই দুইটার যোগফল থেকে বড় বা তার সমান হয়, বা এটাকে লেখা যায় দুইটার মান লিখলাম এটা। এখানে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখা যায় পি বাই এ এন্ড সি বাই এ আর স্কয়ার। তাহলে পি বাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু স্ট্রেস কাজ করতেছে, এমসি বাই এ আর স্কয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু বেন্ডিং স্ট্রেস কাজ করতেছে। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্সিয়াল স্ট্রেস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল এই অ্যালাউবল অ্যাক্সিয়াল স্ট্রেস। এটা হচ্ছে অ্যাকচুয়ালটা, এটা হচ্ছে অ্যালাউবলটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা, এটা হচ্ছে অ্যালাউবলটা। তাহলে অ্যালাউবল আর অ্যাকচুয়াল এভাবে একটা আমরা সম্পর্ক স্থাপন করতেছি। সিগমা এ মানে অ্যাক্সিয়াল স্ট্রেস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল স্ট্রেস অ্যালাউবল প্লাস বেন্ডিং স্ট্রেস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেন্ডিং স্ট্রেস অ্যালাউবল এর রেশিওটা যাতে 1 থেকে ছোট হয়, এভাবে আমরা ডিজাইন করে থাকি। এটাকে বলা হয় ইন্টারঅ্যাকশন। এই ফর্মুলাটা ইউজ করার একটা অপূর্ব শর্ত হচ্ছে যে সিগমা এ ডিভাইডেড বাই সিগমা এ আলাউটা যাতে এই লিমিটের মধ্যে থাকে। যদি এর থেকে বড় হয় তাহলে কি ডিজাইন করা যাবে না? যাবে, কিন্তু তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, তখন এই ডিজাইন কোড দেখে আমাদের করেসপন্ডিং চেঞ্জটা করতে হয়। আমরা আপাতত আমাদের আলোচনাটা এর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি যে সিগমা এ অ্যালাউ এই সীমাবদ্ধতা থাকে। তো আমরা এখানে একটা ছোট একটা প্রবলেম দেখি। বলা হয়েছে একটা 15 ফিট লম্বা কলাম A36 স্টিলের তৈরি, যেটা W6x20 কলাম, পিন এন্ডেড কলাম, subjected to eccentric load P, determine the maximum allowable value of P using the interaction method. Interaction method solve করতে বলতে
যদি বেন্ডিং এ অ্যালাউবল স্ট্রেসের মান হয় 22 কেএসআই। বেন্ডিং এ অ্যালাউবল স্ট্রেসটা সরাসরি বলে দিচ্ছে, বেন্ডিং এ অ্যালাউবল স্ট্রেসটা এখানে সরাসরি বলে দিচ্ছে 22 কেএসআই। এটাও ডিজাইন গাইডলাইন আছে বের করার। যেমন আমার যতটুকু মনে পড়ে এআরডি মেথডে যদি ইল্ড স্ট্রেস হয় এফওয়াই, তাহলে 0.66 এফওয়াই এরকম টার্মিনোলজির মাধ্যমে বের করা, তো ডিজাইন গাইডলাইন থেকে বের করা যায়। তো আমাদের এখানে সরাসরি বলে দিচ্ছে, আর যেহেতু আমাদের স্কোপ অফ স্টাডির বাইরে, এখানে আমাদের অ্যালাউবল বেন্ডিং স্ট্রেসটা সরাসরি বলে দেয়, বলে দিল 22 কেএসআই। তো এখানে আমরা 6x20 সেকশনটা সেকশন প্রপার্টি নিচ্ছি, এ আর মিনিমাম আই এক্স ডি ইন্টু সি বাই 2। এখানে যদি একটু খেয়াল করো, আমরা কিন্তু এখন একটা অ্যাক্সিয়াল স্ট্রেস নিব, আর একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্পোনেন্ট থাকবে, একটা বেন্ডিং কম্পোনেন্ট থাকবে। অ্যাক্সিয়াল লোডটা যখন কাজ করতেছি, এই যে সেন্টারনেশন বের করি, খেয়াল করবে এখানে কিন্তু মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন গুলো লাগে, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন থাকে। তো আমরা যখন অ্যাক্সিয়ালি অ্যালাউবল স্ট্রেসটা বের করব, তখন কিন্তু আমার লাগবে আর মিনিমাম। যখন আমরা অ্যাক্সিয়াল কম্পোনেন্টটা বের করব, তখন আমাদের লাগবে আর মিনিমাম। মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, অ্যাক্সিয়ালটা বের করতে আমাদের লাগবে আর মিনিমাম, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো সিসি সমান সমান একেবারে আগে যে কাজ করছি সেম কাজ, 2 পাই স্কয়ার ই সিগমা ওয়াই পাইলাম, কেএল বাই আর পাইলাম, কে বাই আর সিসি পাইলাম, তাহলে অ্যালাউবল স্ট্রেস হচ্ছে এত। তাহলে অ্যাক্সিয়াল অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 10.29, অ্যাক্সিয়াল অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 10.29 কেএসআই গেল। তো এই হচ্ছে সূত্রটা, এখানে আমরা এটা জানি, সরি এইটা আমরা মাত্র বের করলাম। সিগমা বি অ্যালাউটা আমাদের হাতে দেয়া ছিল, কত 22 কেএসআই। তাহলে আমার এই দুইটা জিনিস, সিগমা এ হচ্ছে অ্যাকচুয়াল অ্যাক্সিয়াল স্ট্রেস, সিগমা এ তাহলে কি পি ডিভাইডেড বাই এ, লোড ডিভাইডেড বাই এরিয়া। এরিয়াটা আমরা এই সেকশনের জন্য কত বললাম, 5.87, আসলে এত পি। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা কি, এমসি ওভার আই। মোমেন্টটা হচ্ছে কি পি ইন্টু ই ইন্টু সি ডিভাইডেড বাই আই। এখানেও মোমেন্টটা কোন অ্যাক্সিস বরাবর আসতেছে, আমরা কিন্তু বেন্ডিং মোমেন্টও সেই একই অ্যাক্সিস বরাবর নিচ্ছি। এই হচ্ছে আই সেকশনটা, এই বরাবর দেয়া আছে। লোডটা এইখান থেকে, এই সেকশন থেকে এখানে দূরে কোন এক জায়গায়, এখান থেকে 30 ইঞ্চি দূরে কাজ করতেছে। তাহলে মোমেন্টটা কিন্তু কি আসবে, এক্স অ্যাক্সিস বরাবর আসবে, কারণ এক্স অ্যাক্সিস থেকে একটা দূরত্ব আছে এখানে, যেটা এম এক্স সমান সমান পি ইন্টু 30 ইঞ্চ। তাহলে আমার এখানে যেটা সূত্রটা বলতেছি, আমাদের কিন্তু লাগতেছে কি, এম এক্স নিচ্ছি এবং আই এক্স নিচ্ছি। এম এক্স হচ্ছে কি পি ইন্টু ই, ফোর্স ইন্টু ডিস্টেন্স, সি হচ্ছে ডি বাই 2, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, পাইলাম এত পি। এখানে যদি বসাই ইজ ইকুয়াল টু 1, তো মিনিমাম কন্ডিশনটা ধরে পি এর মানটা বের করা যায় 8.42 কিপ। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে আমাদের ম্যাক্সিমাম যে ইসেন্ট্রিক লোডটা দিতে পারবো সেটা হচ্ছে 8.42 কিপ। এখন আদৌ যে ফর্মুলাটা ব্যবহার করা যাবে সেটা দেখতে চাইলে আমরা দেখলাম যে সিগমা এ ডিভাইডেড বাই সিগমা এ আলাদা রেশিওটা 0.15 থেকে ছোট কিনা, এখানে ছোট আছে মানে ওকে আছে, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আমাদের ম্যাথ, এই প্রবলেমটা। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো।